আসসালামু আলাইকুম। ইউটিউবের সকল দর্শকদের আমার কুকিং চ্যানেল বিডিতে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়, আর তার গুণাগুণ আমরা সবাই জানি। আমার আজকের রেসিপি ফ্রুট চাট। তাহলে চলুন ঝটপট তৈরি করে ফেলি। ফ্রুট চাট করার জন্য এখানে আমি কয়েক রকমের ফল নিয়েছি। এই ধরনের ফল আমাদের ঘরে প্রতিনিয়তই থাকে। আমি এখানে অ্যাপেল নিয়েছি, আম নিয়েছি, আম এখন বাজারে উঠতে শুরু করেছে। কমলা নিয়েছি, এখানে আছে আনার, অনেকে আবার এটাকে ডালিমও বলেন। সবুজ আঙুর নিয়েছি, আপনারা চাইলে সবুজ আঙুরের সাথে লাল আঙুরও নিতে পারেন। আমি এখানে সবরি কলা নিয়েছি, আপনারা চাইলে সাগর কলা দিয়েও করতে পারেন। আর নিয়েছি তরমুজ। ঝুড়িতে রাখা ফলগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি সবগুলো ফল কেটে নেব। আমি আনারটা বেছে নিচ্ছি। আনারগুলো বাছা হয়ে গেছে। এখন আমি আম কেটে নিচ্ছি। আমগুলো এখানে ছোট ছোট করে কিউব করে কেটে নিতে হবে। বাটিতে তুলে নিচ্ছি। আমি অ্যাপেলটাও কেটে নিচ্ছি। এখানে সবগুলো ফল একই সাইজের করে কাটতে হবে। আমি আঙুরগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। একটা আঙুর আমি 3 টুকরা করেছি। আমি কমলাগুলো ছিলে নিচ্ছি। কমলার বিচিগুলো পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিতে হবে। আমার সবগুলো ফল এখানে কাটা হয়ে গেছে। এখন আমি আম দিয়ে জুস করে নিচ্ছি। আমের জুস করার জন্য আমি 3টা আম কেটে ব্লেন্ডারে জগে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বা টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি কলাগুলো কেটে নিচ্ছি। সবগুলো ফল কাটা হয়ে গেছে। আমি বড় একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। আর লাগবে আমার চাট মশলা। চাট মশলা যে কোনো দোকানেই কিনতে পাওয়া যায়। এখন মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি অ্যাপেল, কমলা, আঙ্গুরগুলো দিয়ে দিচ্ছি, আনারগুলো দিয়ে দিব। অল্প কিছু রেখে দিব পরে সাজানোর জন্য। একটু মিক্স করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কলা, আমগুলো ঢেলে দিচ্ছি। এখন সব কিছু একটু ভালো করে মিক্স করে নিতে হবে। আমি আগে যে আমের জুসটা করে রেখেছিলাম সেটা আমি ঢেলে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ চাট মশলা। আমি যে পরিমাণ ফল নিয়েছি 1.5 টেবিল চামচই যথেষ্ট, কারণ এটার সঙ্গে লবণ এবং ঝাল দুইটাই আছে। 2টা চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে আমি সবগুলো ফল প্রায় 2 কাপের মতো করে নিয়েছি। অল্প কিছু তরমুজ দিয়ে দিচ্ছি। তরমুজটা দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এইভাবে সব কিছু মিশিয়ে আমি ফ্রিজে রেখে দিব, ঠান্ডা করে পরিবেশন করব। ওপরে কিছু ডালিম ছড়িয়ে দিচ্ছি। যারা ফল খেতে চায় না, আশা করি তাদেরও এই হেলদি রেসিপিটি পছন্দ হবে। এই গরমে ঠান্ডা ঠান্ডা ফ্রুট চাট বানিয়ে খেয়ে দেখেন, খুবই মজা লাগবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। কুকিং চ্যানেল বিডির পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ।